জামায়াত ইসলামকে বন্ধু ভাবতে শুরু করেছে যুক্তরাষ্ট্র, সেই যে অ্যানালজি বা সেই যে তথ্য, সেটির বিপরীতে এই প্রশ্নটা কি অনিবার্য হয়ে ওঠে না যে বিএনপিকে নিয়ে বা তারেক রহমানকে নিয়ে আসলে যুক্তরাষ্ট্রের সমস্যাটা কোথায়? মানে আমরা তো দীর্ঘদিন ধরে, বিশেষ করে 1/11-এর পরে একটা বিষয় ঘুরে ফিরে আমরা শুনতে পেয়েছি, উইকিলিক্সের তথ্যকেও রেফার করা হয় যে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের এক ধরনের নেতিবাচক অবস্থান ছিল। তো আপনার কাছে কি মনে হয় যে সেই নেতিবাচক অবস্থান থেকে যুক্তরাষ্ট্র এখনো সরে আসেনি? মানে যদি না এসে থাকে, সেটি কনসিকুয়েন্সটা কি হতে যাচ্ছে আগামী নির্বাচনকে সামনে রেখে? দেখেন, এইটা আমি হচ্ছে যে মানে ফ্যাকচুয়ালি বলতে পারবো না, বাট পারসেপশনের জায়গা থেকে বলতে পারবো। কারণ ফ্যাকচুয়ালি বলার জন্য যে পরিমাণ এভিডেন্সের দরকার হয়, ওই এভিডেন্সগুলোর এক্সেস আমার বা আপনার হয়তো বা কারোই নাই। কিন্তু আমরা যদি ওভারঅল পারসেপশন এবং রাজনৈতিক আলাপে দেখি, সেটা হচ্ছে যে তারেক রহমানের ক্ষেত্রে বিশেষ করে আমেরিকার একটা রিজার্ভ পজিশনের অন্যতম একটা কারণ হচ্ছে 2001 থেকে 6 সালে যে বিএনপি সরকারটা ছিল, সেই সরকারের তারেক রহমানের যে ভূমিকা ছিল এবং সেই সময় জামায়াতের যে ভূমিকা ছিল সেইটার প্রেক্ষিতে। এবং সেইখানে অনেক ক্ষেত্রেই আমেরিকানরা তারেক রহমানকে ওই সরকারের একটা আলাদা প্যারালাল পাওয়ার হিসেবে বিবেচনা করে এবং তাকে নেগেটিভ ভাবে ডিপিক্ট করেছে। আপনাকে মনে রাখতে হবে যে এটা কনটেক্সটের বাইরে না। আমরা দেখি যে 2001 থেকে 6 বিএনপি জামায়াত জোট সরকারের সময় যত অন্যায়, সব দোষ হচ্ছে বিএনপির, আর জামায়াত হচ্ছে ওই সময় দুধে ধোয়া তুলসী পাতা। ব্যাপারটা তো এরকম হইল না যে কোনো ফেইলিয়ারের দায় জোটের দুই পক্ষেরই। পরবর্তীতে আমার মনে হয় যে যে জিনিসটা ঘটেছে যে বিএনপির ফরেন ডেলিগেট টিম, তারা হয়তো বা ফরেন অ্যাম্বাসিগুলোতে যেভাবে যোগাযোগ করেন, অ্যাডভোকেসি করেন, এটা অত্যন্ত দুর্বল। আমি তাদেরকে ছোট করার জন্য বলছি না, তারা নিঃসন্দেহে মেধাবী মানুষ এবং খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই পর্যন্ত আসলে আমরা যদি কিছু সফল এক্সাম্পল দেখি, যেমন 2008 থেকে 9-10 এই সময়টাতে আওয়ামী লীগের ফরেন টিম অত্যন্ত শক্তিশালী ছিল। হ্যাঁ, তারা অত্যন্ত মানে পাওয়ারফুল আকারে ওই সময়ের অ্যাম্বাসিগুলোর সাথে এঙ্গেজ হয়েছিল, তাদের পক্ষে অ্যাডভোকেসি করেছিল এবং তারা কিন্তু অনেক ক্ষেত্রেই এই পাওয়ারগুলোকে তাদের পক্ষে নেওয়ার একটা স্পেস তৈরি করেছিল। ঠিক একই রকম ভাবে আমরা দেখছি 2024 এসে জামায়াত ওই ভূমিকাটাতে আসছে। জামায়াতকে দেখেন, আপনি জামায়াতকে সমালোচনা করতে পারি, কিন্তু একটা গ্রুপের যোগ্যতার হচ্ছে যে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। তাদের যে ফরেন পলিসি কেন্দ্রিক এঙ্গেজমেন্ট, এটা অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত অর্গানাইজড, ওয়ে বেটার দেন এনিথিং দ্যাট দে হ্যাভ ডান ইন দ্য পাস্ট। সো কম্পারেটিভলি আমরা যদি দেখি যে বিএনপির তুলনায় ওইখানে জামায়াত বেটার রিসোর্স ডিপ্লয় করেছে, বেটার অর্গানাইজেশনাল স্ট্রাকচার দিয়েছে এবং সেটা দিয়ে কানেক্ট হয়েছে। কারণ আমরা শুধুমাত্র না ব্লাইন্ড বিরোধিতার জায়গা থেকে বিরোধিতা না করে আমাদেরকে দেখতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলোর অর্গানাইজেশনাল স্ট্রাকচারের জায়গা থেকে।